আর যদি এরকম লেখা থাকে 1 এরপরে 3 এরপরে 2 এরপরে 4 এরকম, এটা কিন্তু সিকোয়েন্স না, কারণ এখানে অর্ডার ব্রেক হয়েছে। তো 1 পরে 2 আইতো কিন্তু 3 আই গেছে, এটা আমার সিকোয়েন্স নাই। সিকোয়েন্স সবসময় অর্ডারে থাকতে লাগবে। 1 2 3 4 একটা একদম জানাশোনা আমি নাম্বার লইলাম, বুঝতে পারবো। এখানে দেখো, এখানে ফার্স্ট টার্ম কে 1, এখানে কমন ডিফারেন্স কিটা, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মে মাইনাস করে দাও 1, মানে ডিফারেন্স মানে কি, গ্যাপ কত, গ্যাপ বার করতে হলে আমার এটা থেকে এটা মাইনাস করে দিই, ঠিক আছে। আর এখানে আমার n এর টার্ম বা লাস্ট টার্ম যেটা আছে এটা কত, এটা হলো 10, বুঝছো? হ্যালো এন্ড ওয়েলকাম। তো আজকে আমরা ক্লাস 11 এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব, যেটা হইলো সিকোয়েন্স এন্ড সিরিজ, ঠিক আছে। এই চ্যাপ্টারও দেখো, এই চ্যাপ্টারও আমরা ক্লাস 10 এর কিছু একটা জিনিসের আবার রিভিশন হয়েছিল, যেটা হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে আমরা এই সিকোয়েন্সের সিরিজের লগে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন সঙ্গে আরেকটা নতুন টপিক ইনক্লুড হইব, যেটা হলো জিওমেট্রিক প্রোগ্রেশন, এটাও করব, ঠিক আছে। দেখো, সিকোয়েন্স কারে হয়? সিকোয়েন্স সিকোয়েন্স হলো যে কোনো একটা জিনিসরে অর্ডারে রাখা, সিস্টেমেটিক্যালি অর্ডারে রাখা, এটার আমরা কই সিকোয়েন্স, ঠিক আছে। তো a set of numbers taken in order is called sequence. আর সিকোয়েন্সে আমরা ডিনোট করি আইদার ই ব্র্যাকেট দিয়া বা এই এটা দিয়া, ঠিক আছে। এক্সাম্পল দেবো সিকোয়েন্স, তাহলে ভালো বুঝবে। 1 2 3 4 5, এটা একটা সিকোয়েন্স। এটা শর্টকাটে আমরা এরকম লিখতে পারি n, যাতে n এর জায়গায় 1 বা 1 5 বাই 2 2 3 3 এরকম পেয়ে যাবে। এখানে দেখো এই সিকোয়েন্সটা কিটা, এখানে হইলো n স্কয়ার, ঠিক আছে। n এর জায়গায় 1 বাইলে 1 স্কয়ার, 2 বাইলে 2 স্কয়ার, 3 বাইলে 3 স্কয়ার, 4 বাইলে 4 স্কয়ার। সেম n এর জায়গায় 1 বাইবে 1 কিউব, 2 বাইলে 2 কিউব, 3 বাইলে 3 কিউব, এটা শর্টকাটে আমরা এরকম সিকোয়েন্সের মধ্যে n কিউব দিই, ঠিক আছে। আরেকটা দেখো, এই যে এখানে দেখো উপরে সবটির 1 আছে, উপরে সবটি কিটা আছে 1 আছে, নিচে কিটা 1 একবার 2 3 4 5 ওরকম মরিয়া যায়, নিচে আমরা n। বুঝা গেছে সিকোয়েন্স কিরকম থাকে সিস্টেমেটিক্যালি আর কি, একটার পরে একটা, 1 পরে 2 2 পরে 3 3 পরে ওরকম আইব। আরেকটা দেখো 1 বাই 2 2 বাই 3, একটা বাড়িয়া, একটা বাড়িয়ে যায়, এটাও একটা সিকোয়েন্স। এটা কি উপর চেঞ্জ হয়ে দেখো 1 2 3 4 ওরকম করে চেঞ্জ হলো, উপরে হইলো n আর নিচে এটার থেকে একটা বেশি, এটার থেকে একটা বেশি, তো নিচে হইলো n প্লাস 1, ঠিক আছে। বুঝা গেছে? সব ভ্যালু 1 1 1 1 1 1 1 1 1, এটাও একটা সিকোয়েন্স, এটা হলো কনস্ট্যান্ট সিকোয়েন্স আমরা কেন 1, ঠিক আছে। আর যদি এরকম লেখা থাকে 1 এরপরে 3 এরপরে 2 এরপরে 4 এরকম, এটা কিন্তু সিকোয়েন্স না, কারণ এখানে অর্ডার ব্রেক হয়েছে। তো 1 পরে 2 আইতো কিন্তু 3 আই গেছে, এটা আমার সিকোয়েন্স নাই। সিকোয়েন্স সবসময় অর্ডারে থাকতে লাগবে, ঠিক আছে। সিকোয়েন্স বুঝছো কিটা, একটা অঙ্ক দেখিল, এটা বুকের অঙ্ক কিন্তু
রাইট দ্য ফার্স্ট 5 টার্মস অফ দ্য সিকোয়েন্স। প্রথম 5টা টার্ম লেখা লাগবে। কয়টা হইছে? 5টা। সিকোয়েন্স দেখো কিটা হইছে n into n square plus 5 by 4 এটা সিকোয়েন্স দিছে -1 তারপর n minus 1 তারপর n হইছে ফার্স্ট 5 টার্মস লিখতে। এই জিনিসগুলো একদম ইজি। কিটা করবা দেখো n এর ভ্যালু ফার্স্টটা কইছে না n এর ভ্যালু একবার 1 2 3 4 5 বই দিবে। বই লিনো কিটা পাইবা দেখো 1 into n এর জায়গা খালি 1 1 square plus 5 তো এরপরে n এর জায়গা দিবার বইবে 2 2 square plus 5 3 বইবে 3 square plus 4 বইবে 4 square plus 5 বউ 5 square plus এখানে তো 4 4 কাটি যার উপরে নিচে কাটি দিন এটা পাইমু দেখো 1 স্কয়ার কত 1 1 plus 5 আমরা লিখব 6 6 by 4 2 স্কয়ার কত 4 4 4 plus 5 লিখলে তাহলে 9 3 স্কয়ার 9 plus 5 কেন তো 4 4 কাটি গেছে 4 স্কয়ার হলো 16 plus 5 25 plus 5 5 4 ঠিক আছে 2 দিয়ে কাটো কাটমা একটু পরে কেন হলো 6 by 4 কেন হলো 2 into 9 by 4 3 into 9 আর 5 এ 14 21 2 দিয়ে কাটো 2 দিয়ে কাটো 2 দিয়ে কাটো 2 দিয়ে কাটো এটা পাইলাম 3 by 2 9 by 2 7 3 21 by 2 21 এটা হলো 15 by 75 by এটা আমরা ফার্স্ট 5 টার্মস অফ দ্য সিকোয়েন্স পেয়েছি আমরা বার করে লিখছি প্রথম 5টা টার্ম ঠিক আছে নাম্বার 2টা দেখো আছে -1 n -1 পরে n প্লাস এখন দেখো কিরকম করতে লাগে পুটিং n এর জায়গাতে আমরা বইমু একবার 1 2 3 4 5 এই 5টা বইতাম তো 10 এর জায়গায় বইয়ে দিব -1 এর পাওয়ারে 1 -1 5 এর পাওয়ারে 1 plus 1 -1 এর পাওয়ারে 2 -1 5 এর পাওয়ারে 2 plus 1 -1 পরে ঠিক আছে এখান থেকে পাইলে -1 এর পাওয়ারে 1 -1 কিন্তু 0 5 1 plus 1 হলো 2 2 -1 হলো 1 2 আর 1 এ 3 3 -1 হলো 2 4 3 6 সরি 5 -1 4 এখানে 5 plus 1 হলো 6 এখান থেকে এনিথিং টু দি পাওয়ার 0 আমরা জানি 1 হয়ে যায় এখানে থাকবো খালি 5 স্কয়ার এখানে মাইনাস থাকবো এখানে আবার প্লাস হইব স্কয়ার আছে এখানে আবার মাইনাস হয়ে যাব এখানে আবার প্লাস হয়ে যাব এই তো আমরা 5টা টার্ম পাই দিলাম 25 -125 625 ওগুলো করে করে লিখে নিবে বাকি ভ্যালুস গুলো লেখার না
বড় হয়ে যাবে। ঠিক আছে, এরকম আমরা সিকোয়েন্স বার করি। আমরা যদি হয় সিকোয়েন্স অফ 5টা টার্ম বার করার লাগি আমরা এন এর জায়গায় একবার 1 2 3 4 5 এরকম বয় দিই, বয় মু পেলো পাইলাম। ঠিক আছে, নেক্সট টপিক হইল সিরিজ। সিরিজ কারে হয় দেখো, লেট a1 a2 a3 dot 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 a n be a sequence, then এখানে a1 plus a2 plus a3 plus dot 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 যার যে ইজি এগুলা প্লাস 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 দিয়ে লিখলাম, এটা হইলো আমার সিরিজ। সিরিজ কিটা বুঝছো, এই আমার যেটা সিকোয়েন্স আছে আর এটার এক্সপ্রেশন গুলো এরকম লিখছি, এটা আমরা কইমু কিটা, এটা হইলো আমার সিরিজ। বুঝা যার সিরিজ কিটা, সিকোয়েন্স রে জাস্ট প্লাস 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 করে লিখে লিছি, এটারে আমরা কইমু সিরিজ। নেক্সট দেখো, নেক্সট আমরা এটা আমরা ক্লাস 10 পাইয়া আইছি, এখন আবার রিভাইজ হয়ে যাব। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটারে আমরা শর্টকাটে কই এপি। let a plus d a plus 2d এরকম বড় করে আমরা n এর টার্ম হইলো a plus n minus 1 into d। এখানে দেখো, এখানে ফার্স্ট টার্ম কে, ফার্স্ট টার্ম হইলো আমার a, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স হলো d, এটারে আমরা ওটার থেকে ওটা মাইনাস করব, a প্লাস d থেকে আমি এর যদি মাইনাস করি আমার এই যাব d। ঠিক আছে, আর লাস্ট টার্ম বা n এর টার্ম যেটা কই আমরা, এটা হয়ে গেল আমার a প্লাস n মাইনাস 1 ইন্টু। এক্সাম্পল দেখো, এটা ভালো বুঝবে। এক্সাম্পল হইলো 1 2 3 4, একটা একদম জানাশোনা আমি নাম্বার লইলাম, বুঝতে পারবা। এখানে দেখো, এখানে ফার্স্ট টার্ম কে 1, এখানে কমন ডিফারেন্স কিটা, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা মাইনাস করে দাও 1, মানে ডিফারেন্স মানে কিটা, গ্যাপ কত, গ্যাপ বার করতে হলে আমার এটা থেকে এটা মাইনাস করে দিই। ঠিক আছে, আর এখানে আমার n এর টার্ম বা লাস্ট টার্ম যেটা আছে এটা কত, এটা হলো 10। বুঝছো, আরেকটা আমি দেখাই, 3 5 7 এখানে গেছে 19। এখানে আমার ফার্স্ট টার্ম কিটা, কমন ডিফারেন্স কিটা, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা মাইনাস করে দিও 2, লাস্ট টার্ম হইলো আমার ক্লিয়ার। কিছু ইম্পর্টেন্ট নোটস দেখো, যেটা আমার হেল্প করবো
সব রকম অঙ্ক সলভ করতে এখানে দেখো n এর টার্ম অফ দ্য এপিক n এর টার্মের ফর্মুলা জানো নি ও একটু আগে লিখছি আমি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এখন যদি সাম হয় সাম অফ n এর টার্ম সাম কিরকম বার করবো আমরা sn হইল আমার n বাই 2 ইন্টু twice a plus n minus 1 into d কোন সময় যদি আমি লাস্ট টার্ম জানি তখন আমার সামের ফর্মুলা কি দেব তখন আমার সামের ফর্মুলা হয়ে যাব n by 2 into a plus l এখানে কি আমি একবার লিখি লাই a হইল আমার ফার্স্ট টার্ম l হইল আমার লাস্ট টার্ম আর n হইল আমার নাম্বার অফ টার্ম ঠিক আছে n এর টার্মের ফর্মুলা হইল ওটা সাম অফ n এর টার্মের ফর্মুলা হইল ওটা যদি আমার লাস্ট টার্ম দেওয়া থাকে না তে আমরা ই ফর্মুলা ইউজ করি এটা গতবার পড়ি আইছো এখন অঙ্ক করলে এমনি এটা ক্লিয়ার হয়ে যাব আমি ফর্মুলা কই সময় নষ্ট করলাম না আচ্ছা কোন সময় অঙ্ক কি হয় আমরা তিনটা কনজিকিউটিভ টার্ম তিনটা কনজিকিউটিভ টার্ম তুমি দেখো a a প্লাস g a প্লাস 2d এরকম লিখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু অঙ্ক একটু কঠিন হয়ে যাবে আমরা তো নিজের কষ্ট বাড়াইতাম না আমরা একটু ইজি করার চেষ্টা করব যার ফলে আমরা কিটা করব আমরা টার্মগুলা ওরকম লিখব three consecutive terms of n p r taken as কিরকম লিখব আমরা a minus d a plus d এরকম যদি তিনটার জায়গায় চারটা টার্ম আমরা হয় কনজিকিউটিভ তখন কিরকম লিখব a minus 3d a minus d এরকম লওয়ার কারণ কিটা এরকম লওয়ার কারণ হইলো যখন তুমি প্লাস করবা ডিডি ক্যান্সেল হয়ে যাবে একদম ইজিলি হয়ে যাবে ঠিক আছে যদি পাঁচটা হয় পাঁচটা হইতে কি হইব ফর্মুলা a minus 2d a minus d a plus d a plus 2d ঠিক আছে আমরা এবারেই শুনছিলাম এভারেজ বা অ্যারিথমেটিক মিন এগুলো জিনিস দেখতে একদম সেম ঠিক আছে অ্যারিথমেটিক মিন অফ a and b যদি আমি কই অ্যারিথমেটিক মিন কি হয়ে যাব m a plus b by 2 ওটার প্লাস করবে ডিভাইডেড বাই 2 দুইটা নাম্বার যদি অ্যারিথমেটিক মিন হয় মানে এভারেজ হয় a plus b by 2 দুটার প্লাস হবে by 2 দিয়ে ডিভাইড করবে চলো নেক্সট অঙ্ক দেখি আচ্ছা দেখো কোশ্চেন দেখো 1 2 3 4 5 এরকম চলতে আছে কইছে ফাইন্ড দা 20th টার্ম কইছে আমার 20th টার্ম আমি বার করতাম ঠিক আছে তো সব অঙ্ক কিন্তু এক স্টাইলে করা হয় ঠিক আছে এখানে এ দেখো এ হইলো 1 আর কমন ডিফারেন্স যেটা কমন ডিফারেন্স আমরা কি বার করি সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মে মাইনাস করি ঠিক আছে
আমার ওই যে 20 এর টার্ম বার করতাম, মানে আমি বার করতাম a20 কত আমি বার করতাম, ঠিক আছে। therefore a20 ফর্মুলা কি দিয়েছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে দেখো এ হতো কত, এ হইলো আমার 1, n হইলো আমার 20, আর ডি হইলো আমার 1, ঠিক আছে। 1 প্লাস 19 ইন্টু 1 20। দেখো কোয়েশ্চেনটা দেখো একবার, ফার্স্ট টার্ম হলো আমার 1, সেকেন্ড টার্ম 2, থার্ড টার্ম 3, ফোর্থ টার্ম 4, ফিফথ টার্ম 5, এরকম করে করে 20 নম্বর টার্ম কত হইব, 20 হইব। এটা আমি লইছি জাস্ট এপি দিয়ে কিরকম সলভ করতে লাগে এটা বুঝানির লাগে, ঠিক আছে। এই এক্সাম্পলটা লওয়ার কারণে বুঝা গেছে। জাস্ট এ যেটা দেওয়াল লিখে লিবাই, কমন ডিফারেন্স বার করবাই, a20 বার করতে হয়, তো n এর জায়গায় 20 মাইনাস 1, তো ডি উপরে যেটা বার করছি পাইছি। নেক্সট একটা এক্সাম্পল দাও। which term of the AP কোন টার্ম এপি 320, ঠিক আছে। পড়ার সিস্টেম সেম, আমরা যেটা দেওয়া আছে ফার্স্ট টার্ম লিখে নিলাম, কমন ডিফারেন্স কিরকম বার করেন, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মে মাইনাস করো, ঠিক আছে। আর এটা আমার কত নম্বর টার্ম, এটা তো আমি জানি না, এটা তো আমার an নম্বরটা, ঠিক আছে। আমরা an এর ফর্মুলা জানি, উই নো an আমরা কিতা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n কত 323, এ কত 5, n তো জানি না, সুবিধা নাই, ডি হইলো আমার 3, ওইখানে 5টা প্লাস আছে, এদিকে গেলে হয়ে যাব মাইনাস, তো 323 মাইনাস 5 হইলো 318, মাইনাস 1 ইন্টু, এখন দাও 3টা এখানে কিতা আছে ইনটু আছে, এদিকে গেলে কি হয়ে যাব ডিভাইড হয়ে যাব, 318 বাই 3 ইকুয়াল টু n মাইনাস 1, 3 10 যা 6 106, n মাইনাস 1 আছে, 1টা এদিকে গেলে প্লাস হয়ে যাব, n ইকুয়াল টু n এর ভ্যালু কিতা পাইলাম 106 প্লাস 1 হয়ে যাব 107, এর মানে কিতা আমার জিজ্ঞাসা কোশ্চেন কিতা, which term of the AP is 323, কোন টার্ম 107 টার্ম, therefore of the AP is 320, yes বুঝা গেছে। যেটা দিয়া দিছে আমরা এ লিখে লিছি, এখান থেকে কমন ডিফারেন্স বার করছি, an আমরা হইলো যত বই আমরা আলটিমেটলি আমরা কত নম্বর টার্ম আছে বার করার আগে নেক্সট, which term of the AP জিরো কত নম্বর টার্ম ইএপি, ঠিক আছে। প্রসেস সেম আগের মতন, এটা দেওয়া আছে লিখি লাও, কমন ডিফারেন্স আমরা কিরকম বার করি, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মে মাইনাস করিয়া কত হইলো -4, n এর টার্ম
নেট টার্ম হয়ে গেল আমার 0, ঠিক আছে। নাও an আমার কিতা 0, n এর ফর্মুলা বইতো a plus n minus 1 into d equal to 0, এ কত 92, n তো আমি জানি না, আর d কত -4, 0, 92 এদিকে আছে প্লাস এদিকে গেলে হয়ে যাব মাইনাস, ই মাইনাস কাটি দাও, হইব কিতা তো 4 1 jar 4 2 jar 8, this is 112, 4 3 jar 12, তো আমরা কোশ্চেন কিতা কইছে যে which term of the AP is 0, কত নম্বর টার্ম আমরা পাইলিছি 24th term of the AP is 0, ঠিক আছে। চলো find the sum of odd integers from 1 to 2001, 1 এরপরে 3 এরপরে 5 এরপরে 7 ওরম চলিয়া আপ টু 2001 যায়, ঠিক আছে। এটার তুমি সাম বার করতে, ঠিক আছে। তো এখানে দেখো হিয়ার আমরা এ কত 1, কমন ডিফারেন্স আমরা কিরকম বার করি সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মে মাইনাস করে দাও, বা যে কোনো একটা টার্ম থেকে আগের টার্ম মাইনাস করে দাও, কমন ডিফারেন্স বাড়ি যায়, ঠিক আছে। আর এন আমার হইল এখানে 2001, আমি এন জানি না নি, তো প্রথম আমার এন লাগবে, এন টাইম বার করলে এ কত 1, ডি কত 2, এখানে দেখো 1 প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাব মাইনাস, 2001 থেকে 2001 মাইনাস হয়ে গেলে খালি 2000, এখানে 2 ইনটু আছে, এদিকে গেলে হয়ে যাব ডিভাইড, ঠিক আছে। 1000 আছে, এখানে 1 মাইনাস আছে, এদিকে গেলে হয়ে যাব প্লাস, এন এর ভ্যালু পেয়ে দিলাম আমি 1001, ঠিক আছে। এখন আমরা কইছে কিটা করতাম সাম বা করতাম, তো এসএন এর ফর্মুলা কিটা এসএন ইকুয়াল টু আমরা জানি n বাই 2, এখানে আমার ফার্স্ট টার্ম লাস্ট টার্ম আমরা দুটো জানা আছে, তো a প্লাস l বাই 2, ঠিক আছে। n ও মাত্র আমি বার করছি, a আমার কিটা 1, লাস্ট টার্ম আমার 2000 হয়ে দিল, কাটাকুটি করো, ঠিক আছে। এখন দুটার ইনটু করতাম 1001, আরেকটা ইনটু হলো 1001, তো সেম থাকবো, এখানে 0 হয়ে যাব 60টা, হ্যাঁ, আর এখানে হয়ে যাব 0 60টা, আবার সেম জিনিস চাইবো, ঠিক আছে। এখানে হলো 1 0 0 1 আর 1 এ 2 0 0 1, আমরা পাইলাম এখানে ভ্যালু হইলো এই দুটো মাল্টিপ্লাই করলে হয়ে যাব 1 0 0 2 0 0 1, ঠিক আছে। আমরা কিরকম সলভ করলাম, আমরা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ দ্য অড ইন্টিজার্স,
আমরা সাম বার করলে হইছে 1 থেকে 2001 অবধি। ফার্স্ট টার্ম আমরা 1, সেকেন্ড টার্ম আমরা 3, থার্ড টার্ম আমরা 5, এরকম করে করি 2001। এর ভ্যালু 1, ডির ভ্যালু হইলো 2, n হইলো আমরা 2001, a plus n minus 1 into d হইলো আমরা 2001, 1 plus n minus 1 into 2, এখান থেকে আমরা n minus 1 n এর ভ্যালু পাইছি। n এর ভ্যালু যখন পাইলিছি আমরা sn হইছে আমরা বাহর লাগে, sn হইলো n by 2 into a plus n 1001 by 2 into 1 plus অত ইনটু করি আমরা এর ভ্যালু পাইছি। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখো। in an AP if এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা এক্সাম হয়, প্রত্যেকটা এক্সাম এটা 1 বছর 2 বছর পরে পরে এই এক্সাম দেই এই কোশ্চেন। ঠিক আছে, is 1 by q and q এর টার্ম is 1 by p, p এর টার্ম 1 by q, q এর টার্ম 1 by p, prove that sum of first pq term is half into pq plus 1। সাম দেখাইতাম আমরা pq plus 1, pq এর টার্ম। ঠিক আছে, আমরা যেটা দেওয়া আছে গিভেন কেটা দেওয়া p এর টার্ম 1 by q দেওয়া, n এর টার্মের ফর্মুলা জানো তো a plus n minus 1 into d, p এর টার্মের ফর্মুলা কি দিয়েছো a plus p minus 1 into d, n এর টার্ম যদি n minus 1 হতো p এর টার্ম p minus 1 হইব। ঠিক আছে, সেম ভাবে আমরা এটার একটা নাম্বার দিলাম q এর টার্ম, q এর টার্ম দেখো q এর টার্ম আমরা কি দেখো 1 by p, আমরা n এর টার্ম যদি জানি তো q এর টার্ম আমরা জানবো a plus q minus 1 into d, এটা হয়ে যাব 1 by p। ঠিক আছে, এখন আমার কাছে তো আর কোনো ইনফরমেশন নাই, তো তাহলে আমি এখান থেকে আরো ইনফরমেশন বার করার চেষ্টা করব এই দুটোটা সলভ করি। ঠিক আছে, 2 minus 1 করে দিও, 2 minus 1 করে দিও, এটা থেকে এটা মাইনাস হয়ে যাব, এ দেখো কত হইব a plus q minus 1 into d minus a minus p minus 1 into d equal to 1 by p minus 1 by q। ঠিক আছে, এ কাটি দিব, এখানে দেখো d দুটার মধ্যে আছে, d কমন যাবে গিয়া q minus 1, এখানে মাইনাস p আর মাইনাস মাইনাস হয়ে যাব এটা প্লাস 1, এখানে এলসিএম লো pq q minus p। ঠিক আছে, এখানে দেখো 1 1 কাটি দিব, এখানে থাকবে d into q minus p, এদিকেও আছে আমার q minus p, নিচে আছে আমার pq, কিন্তু এটা সেম সেম জিনিস ক্যান্সেল করে দেব। এখান থেকে আমরা কিটা পাইলাম d এর ভ্যালু পাইলাম আমরা 1 by pq, এই d এর ভ্যালুটা নিয়ে তুমি এটাত বই দাও, তো putting d in 2, এখানে যদি আমি বই দিই d এর ভ্যালু এটা আছে a plus q minus 1 into d, a plus q minus 1 into এই d এর ভ্যালু জায়গাতে আমি এখানে বই দেব, এটা এখানে আমরা সাইডে আছে 1 by p বুঝলেন, a plus ইনটু করো q into 1 by pq minus 1 এর লগে আবার ইনটু হয়ে যাব 1 by p। ঠিক আছে, এই দিকে আছে 1 by q কাটি যাব a plus 1 by p minus 1 by p। এখন দেখো দুদিকে সমান সমান জিনিস আছে, কাটি দাও, এখান থেকে আমরা পাইলাম a হইলো 1 by pq,
আমরা এও পাইলিছি ডিও পাইলিছি, ঠিক আছে। এখন আমরা কইছে সাম অফ পি কিউ এর টার্ম বার করতাম, এ পাইলিছি ডি পাইলিছি, আমরা পি কিউ এর টার্ম বার করতাম মানে তো এস অফ পি কিউ, পি কিউ এর মানে আমরা এস এন এর ফর্মুলা কিটা n বাই 2 ইনটু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইনটু ডি নানি, ঠিক আছে। এখানে আমার পি কিউ টার্ম হইছে, এন এর জায়গায় আমরা বই দিমু পি কিউ, আর এ তো আমি মাত্র বার করছি, এ আমরা কিটা 1 বাই পি কিউ, এন এর জায়গায় আমরা বই দিমু পি কিউ, ডি আমরা বার করছি, ডি আমরা কিটা 1 বাই পি কিউ, ডি জায়গা তো আমি 1 বাই পি কিউ, ঠিক আছে। এখন কি তাহলে ইনটু করো, এটারও ইনটু করো, pq by 2 pq minus 1 to 1 by pq, pq কাটবো, এখানে pq রইব 1, এখানে রইব হাফ, হাফ ইন্টু pq মানে pq by 2, আর হাফ ইন্টু মাইনাস 1 মানে মাইনাস হাফ, ঠিক আছে। এখানে 1 থেকে হাফ গেলে কি হাফ pq by 2, ঠিক আছে। হাফ লইলাম কমন, থাকবো 1 প্লাস pq, এটা আমরা সাম অফ pq এর টার্ম পাইলিছি। তো দেখিলাম একবার কিরকম হয়েছে। আমরা কোশ্চেন হয়েছে এপি পি এর টার্ম আমরা দিয়েছে 1 বাই কিউ, আর কিউ এর টার্ম আমরা হয়েছে 1 বাই পি। আমরা হয়েছে প্রুফ দ্যাট সাম অফ দ্য ফার্স্ট পি কিউ এর টার্ম ইজ অটো। আমরা পি এর টার্ম যেটা দিয়া দিছে লিখে লিছি, পি এর এন এর টার্ম জানি a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, তে পি এর টার্ম ও কিতে যাব a প্লাস পি মাইনাস 1 ইনটু ডি। সেম ভাবে কিউ এর টার্ম আমরা কিতে যাব a প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি। তখন 2 থেকে 1 রে মাইনাস করলাম, মাইনাস করলে আমরা এটা এ কাটি যাব, এদিকে এলসিএম লইলাম কিউ মাইনাস পি, তো এদিকে দিয়ে কাটি যার কিউ মাইনাস পি, এদিকে কিউ মাইনাস পি, তোরা সেম জিনিস দো সাইডে আছে কাটি দিলাম, ডি এর ভ্যালু পাইলাম 1 বাই পি। এই ডি এর ভ্যালু নিয়ে আমরা টুথ বয় দিছি, টুথ বয় নিয়ে কিতে পাইছি a প্লাস কিউ ইনটু করলাম, এখানে জাস্ট ইনটু করিয়ে দেখো কিউ কিউ কাটি গেছে 1 বাই পি, এদিকে সেম সেম দুটো আছে কাটি দিছি, এর ভ্যালু পাইলিছি 1 বাই পি। এখন আমরা কইছে সাম অফ পি কিউ এর টার্ম করতাম, সামের ফর্মুলাটা বইছি n বাই 2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, n এর জায়গায় আমি পি কিউ এর টার্ম, আর এর ভ্যালু যেটা উপরে বার করছি, ডি এর ভ্যালু যেটা বার করছি বইছি, ইনটু করছি, ক্যান্সেল করছি, করার পরে আমরা আলটিমেটলি যেটা আমরা কোশ্চেনে করছি সাম অফ দ্য পি কিউ এর টার্ম আমরা বার করলাম, ঠিক আছে। তো আজকের অতটুকুই, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের পার্টটা শেষ হয়েছে। নেক্সট যে আমরা নতুন কিছু করব যেটা হলো জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আশা করি অতটুকু পর্যন্ত পুরো ক্লিয়ার। এটা আরো একটা অঙ্ক আছে, টাইপ ওরকমই আছে, প্র্যাকটিস করে লিও এবং বালাটিকে বুঝতে পারবে। ভিডিও তো সব অঙ্ক করানো সম্ভব না, ঠিক আছে। যতটুকু আমি যেটা ইম্পর্টেন্ট টাইপ আছে, টাইপ যেগুলো আছে আমি দুনিয়া করার চেষ্টা করি যাতে ক্লিয়ার থাকে কনসেপ্টগুলো, এরকম টাইপ টাইপগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ নিজের বন্ধু বান্ধবের লগে শেয়ার করিও, আর কইও চ্যানেলটা দেখতো আইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ।